হ্যাঁ মোস্তাক ভাই নিজেই উপস্থিত ছিলেন। আমি ওইভাবে চিনি না, কারণ আমি সেটা না স্যার না, আমার শরীরে পর্যন্ত হাত দিচ্ছে। এটা আমি ধরলাম না, আমার স্যার আছে, আমি তো মার খেয়েছি, আমার স্যারকে আমি বিচারতেছি, আমার স্যার দেখে কি করে তার শুধু স্যার আর আমি স্যারকে মারতেছে, স্যারকে আগাইতে গেছি, ওরা আমাকে অ্যাটাক করছে। ওরা জামাতে ইসলাম করে এটাও আমি জানি। নামাজ পড়ে মাথায় ওদের মুখ যে মুখ খারাপ হতে পারে, আমার নতুন জামাত আমি মুখ খারাপ করতে পারি, কিচ্ছু বলার সুযোগ দেয়। রংপুর আমাকে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত নামতেছি, এর মতো ভালো কথা আর হতে পারে। আমি তো আমার ফাইল ইভেন উনি একটা বারও বলতে পারেন এই মুখ থেকে যে ওনার কাছে টাকা দাবি করে। আচ্ছা যাই হোক, এটা সত্য না, একটু বলি, কি বলতে পারেন, কিন্তু আদার্স কিছু লোকজন উনি এটাকে অন্যভাবে এই জায়গায় আতোয়ারার আসার কথা, আতোয়ারা হাজবেন্ডের আসার কথা না। আমার অফিসে আতোয়ারার আসার কথা, আতোয়ারা হাজবেন্ডের আসার কথা না। এখানে আসার আগে আমার অফিসে গ্যামজাম করে আসছে। আচ্ছা ফোন দিয়েছিল, তাদের কাউকে চিনেন না? যেমন ওই যে হাসপাতাল গিয়ে দোকানদারি করে মিজান ভাই, ও ছিল, আমাদের আউয়াল ভাই ও ছিল, হ্যাঁ সবার আমি চিনি, কিন্তু নাম তো জানি না। আউয়াল ভাইয়ের একটা সমস্যা ছিল, দেখেন মানুষ কতটা বিতর্কিত হতে পারে। আউয়াল ভাইয়ের উনি এখান থেকে অনেক বিভিন্ন জায়গায় চলে গেছে, আবার আসছে। ওনার যে হাউস বিল্ডিং লোন ছিল, সেই হাউস বিল্ডিং লোনটা ওনার বেস্ট ফ্রেন্ডই নাই ছিল। পরে আমরা যখন দেখলাম যে হাউস বিল্ডিং লোন কর্তন নাই, তাহলে আমরা ওনার তখনও কিন্তু প্রায় অনেক টাকা 1 লাখ টাকা ওনার আদায়যোগ্য ছিল। তখন আমরা বললাম যে আপনি এক কাজ করেন, আপনি হাসপাতালে যান, যেহেতু আপনি এখান থেকে কর্তন করছেন, হাসপাতালে গেলে আপনি তথ্যগুলো পাবেন। হয়তো তখন ছিল ম্যানুয়াল বেতন, অনলাইনে বেতন ছিল না। ওই ম্যানুয়াল যে বেতন শিটগুলো আছে আপনি ফটোকপি করে নিয়ে আসেন, আমরা সেটা থেকে এন্ট্রি তুলে দেবো। আমরা এন্ট্রি দিয়ে তাকে অনেক টাকা রিকভারি করে মাত্র 40,000 টাকা কর্তন করতে হয়েছে। অনেক টাকা কর্তন হইতো, কিন্তু আমরা সেটা করিনি, আমরা ওনাকে সুযোগ দিচ্ছি। সেই আবহাওয়া মনে করেন। আচ্ছা।